গত কয়েকদিন ধরে আন্তর্জাতিক গোয়েন্দা মহলে একটা অদ্ভুত নীরবতা নেমে এসেছিল। ওয়াশিংটনের পেন্টাগন থেকে শুরু করে ব্রাসেলসের ন্যাটো সদর দপ্তর পর্যন্ত সবখানে এক ধরনের উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছিল। কেউ ঠিক বুঝে উঠতে পারছিল না ঠিক কী ঘটতে যাচ্ছে। তারপর হঠাৎ করে মস্কো থেকে ভেসে এলো সেই খবর যা গোটা বিশ্বের নিরাপত্তা ব্যবস্থাকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। রাশিয়া যেভাবে কাজ করে সেটা সবাই জানে। বড় কোনো ঘোষণা নয়, কোনো চাকচিক্য নয়, বরং নিঃশব্দে এগিয়ে যাওয়াই তাদের স্টাইল। প্রেসিডেন্ট পুতিন তার প্রতিটা পদক্ষেপ এতটাই গোপনীয়তার সাথে নেন যে বিশ্ব যখন টের পায় ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। এবারও ঠিক সেটাই হয়েছে। কোনো সতর্কবার্তা ছাড়াই, কোনো আগাম ইঙ্গিত ছাড়াই হঠাৎ করে রাশিয়া প্রকাশ্যে নিয়ে এসেছে তাদের সবচেয়ে শক্তিশালীর অস্ত্র। নাম তার S-500, একটা মিসাইল যার সম্পর্কে এতদিন শুধু গুজব আর তত্ত্ব শোনা যেত, সেটা এখন বাস্তব। খবরটা যেভাবে ছড়ালো তার মধ্যেই ছিল এক অদ্ভুত রহস্য। প্রথমে কিছু স্যাটেলাইট ইমেজ ফাঁস হলো, তারপর কয়েকজন সাংবাদিক টের পেলেন রাশিয়ার একটা বিশেষ সামরিক ঘাটের আশপাশে অস্বাভাবিক নড়াচড়া চলছে। এরপর যখন কিছু প্রযুক্তিগত তথ্য বেরিয়ে এলো তখন পুরো বিশ্ব বুঝতে পারল এটা কোনো সাধারণ ব্যাপার নয়। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় জরুরি বৈঠক ডাকলো। ন্যাটোর সদস্য দেশগুলো একের পর এক বন্ধ দরজার আলোচনা শুরু করলো। মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের নিরাপত্তা উপদেষ্টারা রাতারাতি মিটিং করতে বসলেন। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম দাবি করছে এটি এই মুহূর্তে পৃথিবীতে বিদ্যমান একমাত্র প্রকৃত মেগাসোনিক মিসাইল। হাইপারসোনিক নয়, সুপারসোনিক নয়, বরং তার চেয়ে অনেক বেশি কিছু। এই শব্দটা এতদিন শুধু তাত্ত্বিক আলোচনায় থাকতো, কিন্তু রাশিয়া সেই তত্ত্বকে বাস্তবে পরিণত করে ফেলেছে বলে দাবি করা হচ্ছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন যেটা সবাইকে তাড়া করছে তা হলো পুতিন ঠিক এই মুহূর্তেই কেন এই অস্ত্র প্রকাশ্যে আনলেন, কেন এখন? গোয়েন্দা সূত্রগুলো যা বলছে তা আরও চমকপ্রদ। রাশিয়া গত বছর ধরেই এই প্রজেক্টে কাজ করছিল। পুরো 6 বছর ধরে বিশ্বের সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থাগুলো কিছুই টের পায়নি। CIA, MI6, মোসাদ কেউই ঠিকমতো জানতো না কি হচ্ছে। রাশিয়ার এই গোপনীয়তা রক্ষার দক্ষতা যে কতটা প্রখর তা এই ঘটনায় আবারও প্রমাণিত হলো। তারা কিভাবে এতদিন এত বড় একটা প্রকল্প লুকিয়ে রাখলো সেটা এখন পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর জন্য আত্মসমালোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়, আরও একটা মোড় আছে এই কাহিনীতে। বেশ কিছু অস্ত্র বিশ্লেষক এবং প্রযুক্তি বিশেষজ্ঞ লক্ষ্য করেছেন এই S-500 মিসাইলের বাহ্যিক গঠন অনেকটা উত্তর কোরিয়ার হোয়াসাং-20 মিসাইলের মতো। শুধু বাইরের আকৃতি নয়, ডিজাইনের কিছু বৈশিষ্ট্য এবং টেকনিক্যাল স্পেসিফিকেশনও মিল পাওয়া গেছে। এটা কি শুধুই কাকতালীয় নাকি পর্দার আড়ালে রয়েছে কোনো গোপন সহযোগিতা? অনেক বিশ্লেষক মনে করছেন রাশিয়া এবং উত্তর কোরিয়া প্রযুক্তিগত তথ্য আদান প্রদান করে থাকতে পারে। হয়তো কোনো গোপন চুক্তির মাধ্যমে তারা একে অপরের সাথে কাজ করছে। যদিও এ বিষয়ে মস্কো বা পিয়ংইয়ং থেকে কোনো মন্তব্য আসেনি, তবে নীরবতাটাই যেন অনেক কিছু বলে দিচ্ছে। বিশেষজ্ঞদের কাছে এই মিসাইলের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এর রেঞ্জ। তথ্য অনুযায়ী এই মিসাইল প্রায় 18,000 কিলোমিটার দূরত্বে আঘাত আনতে পারে। একবার ভাবুন তো, 18,000 কিলোমিটার মানে কি? এর মানে হলো পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো প্রান্তে আঘাত করার ক্ষমতা। মস্কো থেকে লঞ্চ করে নিউ ইয়র্ক, লন্ডন, টোকিও, সিডনি যে কোনো জায়গায় পৌঁছানো সম্ভব। এটাই পশ্চিমা জোটকে সবচেয়ে বেশি চিন্তায় ফেলেছে। রেঞ্জ তো শুধু একটা দিক, আরও ভয়ঙ্কর বিষয় হলো এর পেলোড ক্যাপাসিটি। বিভিন্ন রিপোর্ট বলছে এই একটা মিসাইল একসাথে 18টার বেশি পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম। শুধু বহন নয়, এই ওয়ারহেডগুলো আলাদা আলাদা লক্ষ্যবস্তুতে পৌঁছতে পারে। কল্পনা করুন, একটা মাত্র মিসাইল লঞ্চ হলো আর সেটা থেকে 18টা ভিন্ন শহরে ভিন্ন টার্গেটে আঘাত এলো। এক লঞ্চে একাধিক মহানগর ধ্বংস করার ক্ষমতা। এ কারণেই কিছু বিশ্লেষক এটাকে ডুমসডে ওয়েপন বা কিয়ামতের অস্ত্র বলে অভিহিত করেছেন। এই নামটা হালকাভাবে দেওয়া হয়নি। গতির কথা যদি বলি তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ মনে হবে। রাশিয়ার দাবি অনুযায়ী এই মিসাইল ঘন্টায় প্রায় 25,000 কিলোমিটার গতিতে ছুটতে পারে। এত দ্রুত গতিতে ছুটে আসা একটি বস্তুকে আটকানো প্রায় অসম্ভব। বর্তমান বিশ্বের সবচেয়ে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা যেমন আমেরিকার থার্ড সিস্টেম, প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স, এগুলো এই গতির মিসাইলকে ট্র্যাক করতে হিমশিম খাবে বলে মনে করেন অনেক সামরিক বিশেষজ্ঞ। এমনকি শনাক্ত করার আগেই সেটা তার লক্ষ্যে পৌঁছে যেতে পারে। এটাই হলো সবচেয়ে বড় ভয়ের জায়গা। প্রযুক্তিগত দিক থেকেও এই মিসাইল একদম ভিন্ন মাত্রার। শোনা যাচ্ছে এতে সলিড ফুয়েল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এর অর্থ হলো লঞ্চের আগে জ্বালানি ভরার কোনো প্রয়োজন নেই। যে কোনো মুহূর্তে নির্দেশ পেলেই মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে লঞ্চ করা সম্ভব। যুদ্ধক্ষেত্রে এই সুবিধা অপরিসীম, কারণ শত্রুপক্ষ আগাম বুঝে ওঠার বা প্রস্তুতি নেওয়ার সময় পায় না।
হঠাৎ আক্রমণের সক্ষমতা যে কোনো সামরিক শক্তির জন্য সবচেয়ে বড় সম্পদ। 2025 সালের শেষের দিকে রাশিয়া নাকি একবার এই মিসাইলের গোপন পরীক্ষা চালিয়েছিল। কিছু স্যাটেলাইট ফুটেজে ধরা পড়েছে পরীক্ষার পরপরই রাশিয়ার একটা নির্দিষ্ট সামরিক ঘাঁটির আশপাশে বেশ বড় ধরনের পরিবর্তন হয়েছে। নতুন স্থাপনা তৈরি হয়েছে, কিছু পুরনো কাঠামো সরিয়ে ফেলা হয়েছে। যদিও মস্কো সরকারিভাবে কিছু স্বীকার করেনি, তবে গোয়েন্দা সূত্রগুলো নিশ্চিত যে সেই পরীক্ষার সফল হয়েছিল। আর এই সফলতার আত্মবিশ্বাসী এখন পুতিন এটাকে বিশ্বের সামনে প্রকাশ করেছেন। এই মিসাইলের ক্ষমতা নিয়ে যে দাবিগুলো করা হচ্ছে তা শুনলে গা শিউরে উঠবে। কিছু গবেষণা প্রতিষ্ঠান বলছে এর বিস্ফোরণ ক্ষমতা প্রায় 7.5 মেগাটন। তুলনা করতে গেলে বলতে হবে হিরোশিমা যে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল সেটা ছিল মাত্র 15 কিলোটনের সমান। হিসাব করলে দেখা যায় এই একটা মিসাইল প্রায় 500টা হিরোশিমা বোমার সমান শক্তিশালী। এই তথ্যটা বুঝতে হলে একটু সময় লাগে। 500টা হিরোশিমা একটা মাত্র মিসাইলে। আকারের দিক থেকেও এটি বিশাল। খবর অনুযায়ী এর ওজন 10 টনেরও বেশি। এই মিসাইল বহন করার জন্য 22টা চাকার বিশেষ ট্রাক দরকার হয়। সাধারণভাবে এটি মাটির গভীরে তৈরি বাংকার বা সুরক্ষিত চেম্বারে লুকিয়ে রাখা হয় যাতে স্যাটেলাইট নজরদারি থেকে বাঁচানো যায়। এই কৌশলের ফলে যুদ্ধের সময় ঠিক কোথা থেকে এই মিসাইলের ছোড়া হবে সেটা অনুমান করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। আর অনুমান করতে না পারলে প্রতিরোধও করা যায় না। এখন আন্তর্জাতিক মহলে আলোচনা হচ্ছে ইরান প্রসঙ্গে। অনেক পর্যবেক্ষক মনে করছেন রাশিয়া হয়তো এই প্রযুক্তি ইরানের সাথে শেয়ার করতে পারে, কারণ ইতিমধ্যে রাশিয়া ইরানকে বেশ কিছু সামরিক সহায়তা দিয়েছে বলে খবর পাওয়া গেছে। যুদ্ধবিমান থেকে শুরু করে অন্যান্য প্রযুক্তি পর্যন্ত বিভিন্ন বিষয়ে আলোচনা চলছে বলে শোনা যাচ্ছে। আর যদি সত্যি এই S-500 এর প্রযুক্তি ইরানের হাতে চলে যায় তাহলে মধ্যপ্রাচ্যের পুরো শক্তির ভারসাম্য রাতারাতি বদলে যাবে। ইসরায়েল, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ অনেক দেশই তখন নতুন করে তাদের নিরাপত্তা কৌশল নিয়ে ভাবতে বাধ্য হবে। এই পুরো ঘটনা হয়তো একটি বড় বার্তা দেওয়ার জন্যই। একদিকে আমেরিকা তাদের মিনিট-ম্যান-3 মিসাইল আপগ্রেড করছে, অন্যদিকে চীন নিজেদের পারমাণবিক অস্ত্রভান্ডার বাড়াচ্ছে, উত্তর কোরিয়া নতুন মিসাইল পরীক্ষা করছে। এই পরিস্থিতিতে রাশিয়া S-500 প্রকাশ করে যে আমরাও আছি, তার এই প্রতিযোগিতায় অনেক এগিয়েও আছে। এটা এক ধরনের শক্তির প্রদর্শন, এক ধরনের সতর্কবার্তা। মস্কো থেকে বিশ্বকে বোঝানো হচ্ছে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য তারা তৈরি আছে। এই মুহূর্তে বিশ্ব যেন এক নতুন অস্ত্র প্রতিযোগিতার মুখোমুখি দাঁড়িয়ে আছে। S-500 হয়তো শুধু একটা শুরু মাত্র। আগামী মাসগুলোতে আরও কি প্রকাশিত হবে কে জানে। পৃথিবীর সামরিক ভারসাম্য আবারও নতুন করে লেখা হচ্ছে। আর এই খেলায় রাশিয়া যে একটা বড় ভূমিকা রাখছে তা এখন পরিষ্কার। দর্শক, এমন সব তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।